মাহফিল একটু হলেও তো মোনাজাত করবো, আমরা মোনাজাত করে আমরা তারপর বিদায় নেব। এই মুহূর্তে বক্তব্য দিবেন সৈয়দ আব্দুল্লাহ শহীদ ভাই, আমি জজ ভাই বলি, ওনার বক্তব্য শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রূপান্তিকার উদ্যোগে এবং বাংলাদেশ শান্তি দলের স্পন্সরশিপে আয়োজিত এই মহান সভা উপস্থিত সম্মানিত প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী সাহেব এবং রূপান্তিকার অন্যান্য নেতৃবৃন্দ এবং শান্তি দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের সভাপতি সেক্রেটারি নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। নিয়ম মোতাবেক আমার শেষে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের প্রধান অতিথি অত্যন্ত একজন বিজ্ঞ, প্রাজ্ঞ এবং বহু এক্সপিরিয়েন্স একজন মানুষ, শেষের একটা মন করে আমাদের সবাই মনের কথা, জ্ঞানের কথা এবং আমাদের প্রতিনিধির কথা সুন্দর করে বলতে পারেন, যতক্ষণ পর্যন্ত আমরা সবাই খুশি থাকি এবং যতক্ষণ ইচ্ছা করি। এই জন্য আমি দিলাম গ্রামার একটু চেঞ্জ করে রাখি। যাই হোক, আমি খুবই আনন্দিত যে আপনাদের মতো এতজন গণিমাংসের সাথে এই সভাকে কেন্দ্র করে আমি পরিচিত হয়েছি। আমি এখানে অনেকের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত না, আমি আইন পেশা আজকে খুবই কর্মব্যস্ত, কখনো কখনো রাত 3টে 4টে আমার ড্রাফট করতে হয় এবং যেটুকু করি ঠিক মতো করি। এসব কারণে আমার ইচ্ছে সত্ত্বেও অনেক সময় আমি যেতে পারি না, অনেক সাথে যোগাযোগ রাখা হয় না। আর আইন পেশা খুবই কঠিন পেশা, আপনারা জানেন, দায়িত্ব নিয়ে যদি করে অত্যন্ত কঠিন পেশা। প্রতিযোগী দিলে সেটা ভিন্ন জিনিস। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমি শুনেছি, তবে আমি একটু ইতিহাস পরিক্রমায় যাই। আপনারা জানেন যে রাশিয়ায় যে বিপ্লবটা হয়েছিল জারের এগেইনস্টে, সেটার দুটি দল ছিল, একটি বলশেভিক, একটি মেনশেভিক। বলশেভিকের নেতৃত্বে ছিলেন লেনিন সহ আরো অনেকে, আর মেনশেভিক ছিলেন ট্রোটস্কি। মেনশেভিকও সমাজতন্ত্র চেয়েছিল, কিন্তু কর্মের ঐতিহাসিক পরিক্রমায় ও বিবেচনায় মেনশেভিকের কাজটি দাঁড়িয়েছিল ইউটিউবিয়ান হিসাবে। হোয়াট ইজ কল্ড ইউটিউবিয়ান? এটা মানে ডিজায়ারেবল বাট নট ফিজিবল, বাঞ্ছিত কিন্তু বাস্তবায়নযোগ্য না। তো আমাদের যদি রাজনীতিতে যদি সফল কাম হতে হয়, তাহলে আমাদেরকে ইউটিউবিয়ান ধরে চলতে হবে, প্র্যাগম্যাটিক আর বাস্তবমুখী কর্মসূচি করে আমাদের মানুষকে ইনভলভ করতে হবে। আজকে বিএনপি বা আওয়ামী লীগ কেন জিতে থাকে? তারা 40-45 ভাগ করে লোক বা 35-40 ভাগ করে লোক তারা সংযুক্ত আছে দীর্ঘ প্রক্রিয়ায়। আওয়ামী লীগের প্রক্রিয়া বহু আগে এবং বিএনপির প্রক্রিয়া, যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন প্রেসিডেন্ট হয়েছেন, ওখান থেকে আর্মি থেকে এসে একটা প্রক্রিয়ার মধ্যে তাকে মারতে চেয়েছিল, বেঁচে গেছে, কিন্তু সেটা একটা বিরাট প্রক্রিয়া। আর আপনারা জানেন যে তিনিও একজন মহান, এই দেশের একজন মহান নেতা, তার আদর্শে এই দলটা এখন চলছে। যে যাই বলুন, অন্য কোনো কথা না, তার আদর্শের রাজনৈতিক প্রক্রিয়া আপনারা জানেন, এটা আমি আলোচনা যাবো না। আমাদেরকে কিন্তু 71 থেকে এই পর্যন্ত আমাদের কিছু অর্থনৈতিক উন্নতি হয়েছে, যেটা বৈশ্বিক বৈজ্ঞানিক এবং পুঁজির বিকাশের সাথে হয়েছে এবং কাঙ্ক্ষিত হয়নি। পৃথিবীর অন্যান্য দেশ যে সময় যেটুকু করতে পারি, নৈতিকতার অত্যন্ত বেশি অবক্ষয় হয়েছে আমাদের।